আমি আজকে নাকে হাড় বাঁকা ও মাংস বৃদ্ধি এর কারণ এবং সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের নাকের মাঝখানে একটা পার্টিশন থাকে যেটা আমরা নেজাল সেপ্টাম বলে থাকি। এই নেজাল সেপ্টামের মাধ্যমে নাকটাকে দুটো অংশ বিভক্ত হয়ে থাকে। এই নাকের পার্টিশনটা অনেক কারণে বাঁকা হয়ে যেতে পারে। সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আঘাতপ্রাপ্ত। যে কোনো খেলাধুলার কারণে নাকে আঘাতপ্রাপ্ত হলে অথবা অ্যাক্সিডেন্টাল কারণে নাকে আঘাতপ্রাপ্ত হলে নাকে হাড় বাঁকা হয়ে যেতে পারে। এছাড়া জন্মগত ত্রুটির জন্য কনজেনিটাল কারণে নাকে হাড় বাঁকা হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ, নাকে যদি দীর্ঘস্থায়ী কোনো পলি বা টিউমার হয়, সে প্রেসারের কারণে নাকের হাড়টা বাঁকা হয়ে যেতে পারে। উপসর্গ কি? নাকে হাড় বাঁকা হয়ে গেলে অনেক ক্ষেত্রে পেশেন্টের কোনো উপসর্গ থাকে না। রোগীরা যখন আমাদের কাছে নাক কান গলার সমস্যা নিয়ে আসে, আমরা থরো পরীক্ষা করতে গিয়ে দেখি যে তার নাকে হাড় বাঁকা। সেক্ষেত্রে করণীয় কিছু নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাধারণত মাথা ব্যথা এবং শ্বাস প্রশ্বাসের অসুবিধা নিয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে আমরা পরীক্ষা করে যখন দেখব নাকের হাড়টা ডান দিকে অথবা বাঁ দিকে বাঁকা হয়ে গেছে এবং বাঁকা হয়ে যাওয়ার কারণে অপোজিট সাইডে একটা নাকের মাংস বৃদ্ধি হয়ে যায়, এটা একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে সেই রোগীর বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন শ্বাস প্রশ্বাসের অসুবিধা, মাথা ব্যথা হওয়া এবং নাকে হাড় বাঁকার জন্য তার কনস্ট্যান্ট গলা কাশি হওয়া, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস ডেভেলপ করা। নাকে হাড় বাঁকা থাকলে কানে একটা প্রভাব পড়ে, বিশেষ করে কানে ব্যথা হতে পারে, কানের ভিতরে পানি জমা হতে পারে, কানে রিপিটেড ইনফেকশন হতে পারে। যে সমস্ত রোগীরা নাকের সমস্যার জন্য উপসর্গ নিয়ে আসে এবং আমার পরীক্ষা করে দেখি যে সত্যিকারের নাকের হাড় বাঁকা আছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি রোগীরা প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসে, সঙ্গে বড় বড় এক্স-রে নিয়ে আসে, সিটি স্ক্যান, এমআরআই নিয়ে আসে। তখন রোগীরা বলে, স্যার আমি সিটি স্ক্যান এমআরআই করেছি কিন্তু আমার মাথা ব্যথা তো কমছে না। এবং এই নাকে হাড় বাঁকার জন্য তার মাথা ব্যথা হচ্ছে, কিন্তু সে অপচিকিৎসা করে বা সঠিক চিকিৎসা না করে তার কষ্টটা লাঘব হচ্ছে না। আমরা এই নাকে হাড় বাঁকার জন্য বড় ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার নাই, তবে আমরা সিম্পল একটা এক্স-রে করি, সাইনাসের এক্স-রে করে দেখি নাকে হাড় বাঁকার জন্য তার আশেপাশে সাইনোসাইটিস হয়েছে কিনা এটা দেখার জন্য। আর কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানার করি। এখন চিকিৎসা, নাকে হাড় বাঁকা রোগী যদি কোনো সমস্যা না থাকে, যেমন মাথা ব্যথা নেই, শ্বাস প্রশ্বাসে অসুবিধা নেই, ঘন ঘন কাশি নেই, সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। কিন্তু যদি নাকে হাড় বাঁকার জন্যই তার মাথা ব্যথা, শ্বাস প্রশ্বাসে অসুবিধা, সবসময় গলা ব্যথা, কানের সমস্যা, ইভেন নাকে রক্ত পড়ার উপসর্গ নিয়ে যদি আসে এবং সেটা যদি আমরা নিশ্চিত হই যে নাকে হাড় বাঁকার জন্য হয়েছে, তাহলে তার অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সেক্ষেত্রে এখানে কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই, এখানে ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তার অপারেশন করে তার নাকের হাড় বাঁকাটা সোজা করে দিলে সে সম্পূর্ণ মুক্তি লাভ করবে। পাশাপাশি নাকে হাড় বাঁকার জন্য যে মাংসটা বৃদ্ধি পেয়েছে সেটারও চিকিৎসা করার প্রয়োজন, এবং সেই চিকিৎসাগুলো অনেকগুলো পদ্ধতি আছে। আমরা কটারি করে দিতে পারি, সার্জারি করে ওটা কেটে দিতে পারি, এবং আধুনিক প্রযুক্তি যেমন লেজার বা কবলেশন ইউজ করতে পারি। কাজেই মাথা ব্যথা হলে আপনারা অবহেলা করবেন না এবং নাক কান গলার ডাক্তারকে দেখিয়ে, যদি সত্যিকারের নাকে হাড় বাঁকা থাকে এবং আপনার উপসর্গ কোনো ক্রমে রিলিফ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে অপারেশন করে নিতে হবে। যদি অভিজ্ঞ ডাক্তার দ্বারা আপনার নাকের অপারেশন করে নেন, তাহলে ইনশাআল্লাহ পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা কম এবং আপনিও সম্পূর্ণ উপকার পাবেন। ধন্যবাদ সবাই।